আমরা সবাই ভালো আছো। এটা আমাদের চতুর্থ লেকচার। আজকের লেকচারে আমরা নামকরণ যোগাযোগের নামকরণের শেষ লেকচার। তো চলো আমরা মূল লেকচারে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা গত ক্লাসের একটু রিভিউ করে নিই। গত ক্লাসে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ দেখেছিলাম, তো সেটাই একটু আবার রিভিউ করে নিচ্ছি আমরা আর একটু জটিল যৌগ দেখে। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল একটা যৌগ আছে, এখানে ত্রিবন্ধন আছে 3টা। তো গত লেকচারটা যদি দেখে থাকো তাহলে সেখানে বলেছিলাম যে একই যৌগে যদি একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে যদি 2টা হয় তাহলে হবে অ্যালকা ডাই ইন বা অ্যালকা ডাই আইন, আর যদি 3টা থাকে তাহলে হবে অ্যালকা ট্রাই ইন বা অ্যালকা ট্রাই আইন। এবং বলেছিলাম যে যেই দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নিকটবর্তী সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তো পূর্বের মতো ডান দিক থেকে ত্রিবন্ধন নিকটবর্তী পাচ্ছি, তার ডান দিক থেকে নাম্বারিং করব। 7, 8। তাহলে এখন দেখতে পাচ্ছি যে 1 নম্বর কার্বনের পরে একটা ত্রিবন্ধন আছে, 3 নম্বর কার্বনের পরে একটা ত্রিবন্ধন আছে, আবার 6 নম্বর কার্বনের পরে একটা ত্রিবন্ধন আছে। তার মানে এখানে 3টা ত্রিবন্ধন আছে, তাই নামটা হবে অ্যালকা ট্রাই আইন। এখন সেই অ্যালকাটা কি হবে? এখানে কি আছে? 8 কার্বন, তার মানে কি হবে? অক্টা। তার মূল নাম হচ্ছে অক্টা 1, 3, 6। মানে 1 নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে এবং 6 নম্বর কার্বনে ত্রিবন্ধন আছে। অক্টা 1, 3, 6 ট্রাই আইন। এখন এই হাইফেনটা দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। আমাদের কিছু আধুনিক বইয়ে এখন এই হাইফেনটা দেওয়া হয় না। আশা করছি বুঝতে পারছো। আমরা এখন নেক্সট যোগটাতে দেখি। এখানে দেখো, এখানেও সেম দেখো 2টা দ্বিবন্ধন আছে, ঠিক আছে। তো 2টা দ্বিবন্ধন থাকলে কি হবে? অ্যালকা ডাই ইন। তো এরকম একটা যৌগ আমরা গত ভিডিওতে দেখাইছিলাম। তো চলো নাম্বারিং করি। তাহলে এখানে নাম্বারিং করে পাচ্ছি 7টা, ঠিক আছে। আর দ্বিবন্ধন আছে 2 নম্বর কার্বনের পরে এবং 5 নম্বর কার্বনের পরে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? টোটাল যৌগটা কি? হেক্সা। আর এখানে যৌগমূলক আছে কি? একটা আছে ইথাইল মূলক আর 2টা আছে মিথাইল মূলক। তাহলে আমার প্রথমে ইথাইল মূলক হবে, তাহলে হচ্ছে 3 ইথাইল 2, 6 ডাই মিথাইল। মানে আমি মূল শাখা শিকলগুলো নামকরণ করলাম। এখন মূল যৌগ যেটা আসতেছে সেটা কি? 3 ইথাইল 2, 6 ডাই মিথাইল। তাহলে হবে কি? তারপর আমার যেই কার্বনগুলোতে দ্বিবন্ধন আছে সেটা উল্লেখ করতে হবে। তাহলে 2 নম্বর কার্বনের পরে দ্বিবন্ধন আছে আর 5 নম্বর কার্বনের পরে দ্বিবন্ধন আছে। তাহলে হচ্ছে 2, 5 হেক্সা ডাই ইন। বুঝতে পারছি? 3 ইথাইল 2, 6 ডাই মিথাইল 2, 5 হেক্সা ডাই ইন। যেহেতু যোগটা হচ্ছে কি হেক্সা, এখন এই নাম্বারটা আমি মাঝখানে দিতে পারি। মানে এভাবে লেখা যাবে যে হেক্সা 2, 5 ডাই ইন। মানে এই অংশটুকুকে এতটুকু অংশটুকুকে এভাবে লেখা যাবে, ঠিক আছে। তাহলে মূল যৌগের নাম দেওয়া আছে 3 ইথাইল 2, 6 ডাই মিথাইল হেক্সা 2, 5 ডাই ইন। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। নামকরণে চলে যাই। অ্যালকোহলের নামকরণেও সেই পূর্বের মতো অ্যালকিন এবং অ্যালকাইনের মতোই আমাদের যে 3টা পদ্ধতি ছিল, সাধারণ পদ্ধতি, জাত পদ্ধতি আর আয়ুর্বেদ পদ্ধতি, সেরকম 3টা পদ্ধতি রয়েছে। তো এখানে আমরা আয়ুর্বেদ পদ্ধতিতে নামকরণ করব। তো তোমরা জানো অ্যালকোহলের মধ্যে একটা ওএস মূলক থাকে, ঠিক আছে। তো এখানে আমাকে এই ওএস মূলকটাকে বেশি গুরুত্ব দিতে হবে, যে যেই দিক থেকে ওএস মূলক নিকটবর্তী হবে সেই দিক থেকেই নাম্বারিং করতে হবে। এখানে দেখো আমি যে দিক থেকে ওএস নাম্বারিং করি, ওএস মূলক মধ্যবর্তী, তার মানে একদিক থেকে নাম্বারিং করলেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? আমরা যেই নাম মানে নর্মাল যেই নাম সাধারণ পদ্ধতিতে যেটা জানি যে অ্যালকেনের নামের শেষে, ধরো অ্যালকেনের নামের শেষে এই ইটাকে বাদ দিয়ে ওএল যোগ করে অ্যালকোহলের নামকরণ করা হয়। মানে অ্যালকানল, যেমন অ্যালকেন মানে
মিথেনের যেই অ্যালকেনটা মানে অ্যালকোহলটা হবে সেটা হবে মিথানল, তারপর ইথানল, প্রোপানল এরকম। তো এখানে দেখো 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হবে প্রোপানল। তো এখন কত নম্বর কার্বনে ওএস মূলকটা আছে সেটা উল্লেখ করতে হবে, তার মানে 2 নম্বর কার্বনে ওএস মূলক আছে, তার মানে সহজ একেবারেই যে 2 প্রোপানল। ঠিক আছে, বুঝতে পারছি। মানে নর্মাল যে নামটা আমার যে মিথানল, ইথানল, প্রোপানল, তো সেইখানের সাথে এখানে জাস্ট উল্লেখ করতে হবে কি ওএস মূলকটা কত নম্বর কার্বনে আছে। ঠিক আছে, তো আমরা পরেরটা দেখি। দেখো এখানে দেখো ওএস মূলকটা আছে এক পাশে, তার মানে যেদিকে ওএস মূলক আছে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4। এখন 3 নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, তার মানে সেম আগের মতোই 3 মিথাইল, তারপর হচ্ছে কি 3 মিথাইল। এখন আমার মূল কার্বন অ্যালকোহলটা কি বিউটেন, মানে 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউটেন থেকে বিউটানল, তাহলে আমি লিখতে পারি কি 3 মিথাইল 1 বিউটানল। যেহেতু 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বিউটেন, সেখান থেকে অ্যালকোহলের নাম হচ্ছে বিউটানল, তার ওএস মূলকটা আছে 1 নম্বর কার্বন। এক্ষেত্রে আমার একটা দ্বিবন্ধন আছে যোগের মধ্যে। ঠিক আছে, কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে? 3 নম্বর কার্বনে। তো এই ক্ষেত্রে পূর্বের মতোই সেম, যে যেই দিক থেকে নাম্বারিং করলে ওএস মূলক নিকটবর্তী সেই দিক থেকেই নাম্বারিং করতে হবে। তার মানে আমি এবার ডান দিক থেকে নাম্বারিং করলাম, 2 নম্বর কার্বনে ওএস মূলক আছে আর 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, তাহলে সেটা আমার উল্লেখ করতে হবে। যেমন অ্যালকেন থেকে যখন অ্যালকোহল হয়েছিল তখন আমি লিখছিলাম অ্যালকানল, আর অ্যালকিন থেকে হলে হবে অ্যালকিনল, অ্যালকাইন থেকে হলে অ্যালকাইনল। তাহলে অ্যালকিনল এটা কি 4 কার্বন, তার মানে কি বিউটিন, তার মানে হবে কি বিউটিনল। তার মানে 3 নম্বর কার্বনে বিউটিন, মানে 3 নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে, তার মানে সেটা উল্লেখ করলাম। তাহলে 3 বিউটিন, আর 2 নম্বর কার্বনে ওএস মূলক আছে 2 অল। আশা করছি বুঝতে পারছো। তখন আমরা পরের ভিডিওতে চলে যাই। দেখো এখানে সেম, এখানে দেখো একটা মূলক আছে, একটা দ্বিবন্ধন আছে আর ওএস মূলক আছে, তার মানে আমার এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, তার মানে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, তাহলে 2 মিথাইল। এখন 3 নম্বর কার্বনে কি আছে? দ্বিবন্ধন, তাহলে কি লিখতে হবে 3 আর 5টা কার্বন, তার মানে কি হচ্ছে প্যান্টিন, 3 প্যান্টিন 1 অল, মানে 1 নম্বর কার্বনের সাথে ওএস মূলক আছে। বুঝতে পারছি, মানে যত নাম্বার কার্বনের পরে দ্বিবন্ধন থাকবে সেটা লিখবো, আর কত নাম্বার কার্বনের সাথে ওএস মূলক আছে সেটা লিখতে হবে। ঠিক আছে, 3 প্যান্টিন 1 অল। এখন আমরা দুইটা আরেকটু জটিলে চলে যাই। যদি একই যোগে একাধিক ওএস মূলক থাকে, যদি ওএস মূলক যদি 2টা থাকে তাহলে হবে কি ডাই অল, আর ওএস মূলক যদি 3টা থাকে তাহলে হবে ট্রাই অল। এখন দেখো এই যৌগটাতে কার্বন আছে 2টা, ওএস মূলক আছে 2টা, তার মানে এখানে নাম্বারিংটা আসলে মূল ফ্যাক্ট না, আমি বুঝতে পারতেছি যেদিক থেকে নাম্বারিং করলি 1 2ই হবে। আর ওএস মূলক যেহেতু 2টা আছে আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি ইথানল, ইথেন, আর অ্যালকোহলের নাম ইথানল, তাহলে হচ্ছে কি 1 2 ইথেন ডাই অল। ঠিক আছে, এখন এই যৌগটাতে দেখো এখানেও কি 3টা ওএস মূলক আছে, আর 3টা থাকলে কি প্রোপান, তার মানে আমি লিখতে পারি 1 2 3 প্রোপেন ট্রাই অল। 3 কার্বন বিশিষ্ট হলে ট্রাই অল, মানে 3টা ওএস মূলক যুক্ত হলে ট্রাই অল। তো 1 2 3 প্রোপেন ট্রাই অল, এই হচ্ছে টোটাল নামকরণটা। আশা করছি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।